প্রিয় বন্ধুরা, আমি শামশাদ টার্কি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসছি টার্কির ইস্তাম্বুল থেকে প্রায় 735 কিলোমিটার দূরে ক্যাপাডোকিয়া। অনেকে এটাকে ক্যাপাডোসিয়াও বলে, কিন্তু টার্কিশরা এটাকে ক্যাপাডোকিয়া বলে, যদিও তারা লেখে অন্যভাবে তাদের নিজস্ব স্টাইলে। ইংরেজি শব্দ আছে, কিন্তু ওরা বিভিন্নভাবে ক্যাপাডোকিয়া লেখে। যা হোক, এটা রাজধানী টার্কির রাজধানী আঙ্কারা থেকেও আসা যায় এখানে ট্রেনে করে, বাসে করে, আবার ইস্তাম্বুল থেকে সরাসরি আসা যায় বাসে করে। বাসে অনেক সময় লাগে, 10-12 ঘন্টা লাগে, যেহেতু আমরা প্রাইভেট একটা গাড়ি ভাড়া করেছিলাম। প্রায় আমাদেরও এরকম 10 ঘন্টার মতো লেগেছিল। এটা একটা ডিফারেন্ট সিটি, ডিফারেন্ট এরিয়া ইস্তাম্বুল থেকে। ইস্তাম্বুল যেমন খুব দালান কোঠা বিল্ডিং এরকম, কিন্তু এই ক্যাপাডোকিয়া খুব ন্যাচারাল। এখানকার বিভিন্ন বাড়িগুলা কেভের মতো, কারণ এখানে আপনারা অনেকে যারা ভূগোল পড়েছেন তারা জানেন যে অগ্ন্যুৎপাত হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলে। আদিম যুগেও, মধ্যযুগে, খ্রিস্টপূর্ব যুগে, অনেক যুগে এখানে অগ্ন্যুৎপাত হয়েছিল এবং লাভা উদ্গীরণ হয়েছিল। এর ফলে এখানকার যে রকগুলা বা পর্বতগুলা অনেক সময় এখানে অগ্ন্যুৎপাত হয়েছিল এবং লাভা উদ্গীরণ হয়ে সেগুলা বিভিন্ন বৃষ্টি পানিতে মিশে কিছুটা শেপ ধারণ করেছিল, যে কারণে এখানে বিভিন্ন ধরনের শেপ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এগুলা দেখার জন্য পর্যটকরা আসে, এবং এই সমস্ত শেপগুলা ওরা সংরক্ষণ করেছে যাতে করে পর্যটকরা দেখতে পারে, এবং টার্কি সরকার খুব যত্ন সহকারে এগুলা প্রিজার্ভ করছে। আমাদের গাইড জানাচ্ছিলেন যে এখানে ইউনেস্কো ইনভেস্টমেন্ট করেছে যাতে করে এখানে সাইটগুলা মানুষ দেখতে পায় এবং এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে। Now it is all hotel. It was Acropolis. Yeah. Acropolis. Acropolis, yeah, correct. It used to be Acropolis, but now it is hotel. All area is hotel. It was picked best hotel, best boutique hotel in the world in 2019. Sorry. So imagine that UNESCO donated 35 million euro. Yeah, donated. UNESCO donated 35 million euro for here to keep this place alive. It is running by a Turkish businessman, by the way. When you try to get a room, এটার অফিসিয়াল নাম হচ্ছে পেরি বাকালারি, এবং এই এলাকায় মানুষজন আসে মেনলি তারা যখন এখানে দাঁড়ায় বা এখানে বসে, তখন তারা বিভিন্ন ধরনের চিন্তা বা তাদের মানসিকতা পরিবর্তন হয়, যে কারণে এটাকে ল্যান্ড অফ ইমাজিনেশনও বলা হয়। এটা অনেক উপরে, সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছে আমরা এখানে। যদিও সেটা বোঝা যায় না এখানে, যেহেতু সবগুলো এলাকায় পর্বতময়, সে কারণে বোঝা যাচ্ছে না। কিন্তু ভিজিটররা এখানে আসে সবসময়, দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে, এরকম কয়েক ঘন্টা পর পর বিভিন্ন ট্যুরিস্ট বাস এবং গাড়ি আসে এখানে, এবং অনেকে এখানে ছবি তোলে, সেগুলো সংরক্ষণ করে, সাথে সাথে তারা ছবিগুলো দিয়ে দেয়।